আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার সালমা চ্যানেলে স্বাগতম। তো আমি আপনাদের সাথে নতুন করে আরেকটি ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওতে ডিটেলস বলার পূর্বে আমি সবসময় যেটা বলে থাকি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটিতে অবশ্যই ক্লিক করবেন, ভবিষ্যতে যেন নোটিফিকেশনের মাধ্যমে আমার ভিডিওগুলো দেখতে পারেন। এই জন্য আরেকটি কথা, সেটা হচ্ছে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে আমার 1 লাখ সাবস্ক্রাইবার পুরো হয়ে গিয়েছে। আর এই জন্য আপনাদের সবার সহায়তা, দোয়া এবং সবাই আমার পাশে আসছেন, এই বিধেই হয়তো এত দূর আসতে পেরেছি আমি। কারণ একটা সাবস্ক্রাইবার, 1 লক্ষ সাবস্ক্রাইবার মানে অনেক কিছুই। কারণ অনেক লোক আমার যে ভক্ত অথবা আমার যে পছন্দ করেন, আমাকে যে ভালোবাসেন, আপনারা আমার সাথে এতদিন ধরে আপনারা ভিডিও দেখছেন ধৈর্য ধরে, আপনাদের নিজস্ব সময় নষ্ট করে। এই জন্য আপনাদেরকে শুধু ধন্যবাদ জানালে হয় না, তারপর আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আমি যেন আপনাদের জন্য নতুন নতুন সব তথ্য নিয়ে আসতে পারি, এবং চেষ্টা করি যে ব্যতিক্রম সবার থেকে একটু আলাদাভাবে ভিডিও করার জন্য। তারপরেও যদি কোনো ঘাটতি থাকে, ভুল ত্রুটি হয়, সেজন্য আপনাদেরকে কাছে একটাই কথা বলি, দয়া করে আমাকে মাফ করে দিতে পারেন। আর একটা কথা হলো যে আপনারা হয়তো আমাকে দেখেছেন যে আমি নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করছি, কিন্তু ভিউয়ার্স কমে গেছে। তো আপনারা চেষ্টা করবেন যেন শেয়ার করতে পারেন। শেয়ার করলে হয়তো অন্যজন জানলে এটা আপনাদের জন্যই উপকার হবে। হয়তো আরেকজন লোক বিভিন্ন ধরনের চিকিৎসা এখন বাজারে আছে, হয়তো সে একটু জানতে পারলে হয়তো অন টাইম ওষুধ খাওয়ার হাত থেকে বেঁচে সে হয়তো স্থায়ী চিকিৎসার মধ্যে ঢুকে যাবে, এবং আয়ুর্বেদিকের যে একটা সঠিক চিকিৎসা সেটা নিতে পারবে। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি। আজকে আমি আপনাদেরকে মুগাল্লিস সম্বন্ধে বলবো। মুগাল্লিস এটা এখন হামদা এপি কোম্পানির মুগাল্লিস। এপি কোম্পানির মুগাল্লিসটা আমি আপনাদেরকে হয়তো পূর্বে দেখাইছি কিনা জানি না, পূর্বে ভিডিও হয়নি এটা। তো এটার মূল ভিডিওটা আমি আপনাদের আজকে, এটা কি কাজ করে, এটা কারা খেতে পারবে কারা খেতে পারবে না, এবং এটাতে কি হামদাদের মুগাল্লিসের চেয়ে বেটার কিনা, তো সেটার দিকে আমি অগ্রসর হব। আর আমাদের যে মুগাল্লিস আর এই মুগাল্লিসের মধ্যে তফাৎ কতটুকু আছে সেটাও আমি বলবো। তো তার পূর্বে আপনারা আমার সাথে যারা ইন্ট্রোডিউস হতে চান, অনেকে হয়তো আমার ট্রিটমেন্ট আমার কাছ থেকে নিতে চান, তো যারা আমার চিকিৎসা নিতে চান তাদের জন্য বলছি। তো আমার যারা অনেকে নাম জানতে চান, অনেকে মোবাইল নাম্বার জানতে চান, আমার সাথে সাক্ষাতের সময় জানতে চান, তো আমি তাদের জন্য বলি, আমার নাম হচ্ছে হাকিম মোহাম্মদ শেখ রাসেল, আর আমার অ্যাড্রেস আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি দিয়ে দিব। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01754532135। এটা আমার ইমো নাম্বারও। ইচ্ছা করে আপনারা ইমোতে এবং হোয়াটসঅ্যাপে লগ ইন করতে পারেন। আর ডিটেলস আপনারা ইচ্ছা করলে আমার কাছ থেকে কমেন্ট বক্সে অথবা ইমোতে এসে আমার কাছ থেকে ভিজিটিং কার্ড নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আসুন মুগাল্লিজের ব্যাপারটা বলি। মুগাল্লিজ হচ্ছে আপনাদের শুক্র যাদের পাতলা হয়ে গেছে, তাদের শুক্রটা এবং বীর্যটা অনেক সময় পাতলা হয়ে গেলে সময়ের সমস্যা হয়, সেই সমস্যা দূর করে। এটার মাধ্যমে আল্লাহর রহমত আপনাদের বীর্য গাঢ় হয়, এবং সময় বাড়ার যে ব্যাপার সেটা দেখা যাচ্ছে। সময় অনেকেই মনে করেন যে হয়তো বীর্য গাঢ় হলেই সময় বেড়ে যাবে, তো মুগাল্লিজ খাই আর কিছু খাওয়া লাগবে না। এটা সবার ক্ষেত্রে না, কিছু কিছু রোগীর ক্ষেত্রে হয় যে বীর্য পাতলা হওয়ার কারণে তাদের সময় কমে যায়। আবার কিছু কিছু রোগীর ক্ষেত্রে বীর্য দেখা যাচ্ছে গাঢ় থাকে কিন্তু টাইমিং হয় না, কারণ সেই জায়গায় তাদের মেন্টালিটি প্রবলেম থাকতে পারে। কারণ অনেক সময় ব্রেনের থেকে সমস্যা দেখা দিলে সেক্ষেত্রে কিন্তু আপনারা সময় পাবেন না। আর যে মুগাল্লিজ যেটা করে সেটা হলো বীর্য গাঢ় করে। এটার পাশাপাশি এখন বর্তমানে যেটা হলো সেটা হলো পাশাপাশি মেডিসিন খেতে হয়, এটার সাথে অন্যান্য ওষুধ খেতে হবে সময় বাড়ানোর জন্য। শুধু এটা খেলেই হবে না। তো আপনারা যারা শুধু ভিডিও দেখে ওষুধ খান তাদের জন্য বলি, অবশ্যই ভিডিও দেখে মেডিসিন খাবেন না, কারণ ভিডিও দেখে মেডিসিন খেলে আপনারা লাইবিলিটিস। এই ভিডিওগুলো আমি দিই শুধু এই কারণে যাতে আপনারা ওষুধ সম্বন্ধে জানতে পারেন। আমি এই জন্য দিই না যে এগুলো দেখে আপনারা ওষুধ খান, কারণ এটা কিন্তু ডায়াবেটিসের রোগী খেতে পারবেন না। যাদের ডায়াবেটিস আছে তারা খেতে পারবেন না, আবার বয়স যাদের 15-16 নিচে তারাও খাওয়া ঠিক হবে না। তো এটা জেনে খেতে হবে, যাদের রোগ হয়েছে তারাই শুধু খেতে পারবে। যারা ম্যারিড পার্সন তাদের জন্য বেটার, আনম্যারিডদের জন্য পরামর্শ নেবেন। আর বিশেষ করে যাদের রোগ হয়েছে তাদের জন্য এটা খাওয়া যাবে। আনম্যারিড হলেও সমস্যা হবে না, বিষের অভাব হলে সেক্ষেত্রে যে কোনো চিকিৎসকের পরামর্শ, হামদাদ অথবা আয়ুর্বেদিক যে কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা খেতে পারবেন। ইউনানি আয়ুর্বেদিক যে কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন। আর একটা কথা, আমার কাছ থেকে নিতে চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করে নেবেন, এখানে বাধ্যবাধকতা নেই, আপনাদের ইচ্ছার উপর এটা নির্ভর।
আর মুগাল্লিজ এটা হামদর্দের চেয়ে এটা বেটার কিনা আমি নিজে এটা প্রয়োগ করে দেখেছি, সিমিলার সেম প্রায় একই রকম। হামদর্দেরটাও যেমন এটাও তেমন, এবং দোনোটা কোম্পানি ব্র্যান্ড, দোনোটাই ভালো কোম্পানি। হামদর্দ যেমন একটা ব্র্যান্ড কোম্পানি, এপিও একটা নাম করা কোম্পানি, এটারও মোটামুটি ব্র্যান্ড কোম্পানি। এরা ভালো মানের ওষুধ বানায়, আমি অনেক ওষুধ প্রয়োগ করে দেখেছি, ভালো ওষুধ হয়েছে। এপি এবং আয়ুর্বেদের মধ্যে আমার কাছে বেশ লাগে, কারণ তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো। আমি তাদের শোরুমে গিয়েছি এবং তাদের সাথে আমি অনেকদিন যাবত মেডিসিন নিয়ে তাদের সাথে আসছি, তাদের মেম্বার হিসেবে। আমি দেখেছি তাদের ব্যবহার এবং তাদের যে ওষুধের যে মান এবং তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো। তো যাই হোক, এই মুগালিস এপি কোম্পানিটা বীর্য গাঢ় করে, আবার হামদাদেরটাও করে, কিন্তু এটা শর্ত হলো খালি পেটে খেতে হয়। গ্যাস্ট্রিকের রোগী যারা আছেন তারা অবশ্যই খাওয়ার আগে পরামর্শ নেবেন। গ্যাস্ট্রিকের রোগী থাকলে গ্যাস্ট্রিকের রোগীর জন্য আলাদা ওষুধ খেতে হবে। আর মুগালি যেটা হামদাদের আছে ওটাতেও খালি পেটে খাওয়ার নিয়ম, দুধ দ্বারা খেতে হয়, সামান্য আধা কাপ দুধ দ্বারা। তবে হাই প্রেশারের রোগী দুধ দ্বারা খেতে পারবেন না, এটা কিন্তু অবশ্যই রেস্ট্রিকশন আছে। হাই প্রেশারের রোগী যদি দুধ দিয়ে খান তাহলে আপনাদের আরো প্রেশার বেড়ে যাবে, সেক্ষেত্রে হালকা গরম পানি অথবা হালকা গরম দুধ দ্বারা খেতে পারবেন। এগুলো আমি আমার রোগীদেরকে বলে দিচ্ছি, যারা আমার রোগী আছেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখছেন। অনেকে হয়তো ওষুধ ভিডিও দেখে আমার কাছ থেকে মুখের থেকে শুনতে সময় পান না, আমি বলে দিই হয়তো বুঝেন না, তাহলে আমার ভিডিও দেখে আপনারা বুঝে নেবেন, এভাবে খাবেন। যে কোনো হালুয়া আইটেম, বিশেষ করে মাজুন গ্রুপ থাকলে খালি পেটে খেতে হয়। এটার সাথে কিছু হালকা গরম পানি, হালকা গরম দুধ শীতকালের জন্য প্রযোজ্য হয়। তো আর ঠান্ডা শীতল পানি দ্বারা অথবা ঠান্ডা দুধ দ্বারা খেলে রেজাল্ট আসবে না। অনেক সময় ভরা পেটে অনেকে খান, তাহলেও রেজাল্ট পাবেন না, খালি পেটেই খেতে হবে, শর্ত এটাই। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমি আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা যদি মেডিসিন খান তো মেডিসিন প্রপারলি খাবেন। কিছুদিন খাবেন, গ্যাপ দিবেন, আবার খাবেন না, এরকম করলে কিন্তু রেজাল্ট পাবেন না। এটা লাগাটা 2-3 মাস খেতে হবে। এটা 1 চামচ দিনে 2 বার হালকা গরম দুধ দ্বারা খেতে হয় খালি পেটে। আর এটার সাথে আরো মেডিসিন খেতে হয়, তারপরে হয়তো এটার প্রপার ট্রিটমেন্টটা পাবে। তবে হালুয়া যে কোনো সুস্থ ব্যক্তি খেতে পারে, তবে ডায়াবেটিস যাদের আছে, হাই প্রেশার আছে, তাদের ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে, নিয়ম কানুন মেনে চলতে হবে। অবশ্যই আপনারা আমার সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে বিস্তারিত জেনে নিতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও নিয়ে আসবো নতুন নতুন সব ভিডিও। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।